7 বছর আগে রোহান শর্মা নামের একজন মানুষ এই হোটেলে উঠেছিলেন, কিন্তু কখনোই চেক আউট করেননি। আজ রাতে পুরনো রেজিস্টারটা কাঁপতে থাকা হাতে যখন ধীরে ধীরে খুলে যায়, মোমবাতির আলোয় জমে থাকা পাতাগুলো অতীতকে আবার জাগিয়ে তোলে। ধুলো জমা, ছিঁড়ে যাওয়া, ভুলে যাওয়া পাতা, কিন্তু ঠিক সেখানেই ফিকে হয়ে যাওয়া কালি দিয়ে লেখা তার নাম। রুম 109, চেক ইন 21 অক্টোবর 1988। চেক আউট ফাঁকা। ক্যামেরা যত সামনে এগোয় ছায়াগুলো তত লম্বা হয়, আর নীরবতাটা আরও ভারী হতে থাকে। কিছু গল্প কখনো শেষ হয় না, কিছু অতিথি কখনো চলে যায় না। যত এগোচ্ছে পেছন থেকে যেন অন্ধকারটা তাড়া করে আসছে। প্রতিটা নিঃশ্বাসে ভয় আর কৌতূহল মিশে যাচ্ছে। ঝড়ো হাওয়ায় মোমবাতিটা প্রায় নিভু নিভু, আলোটা কাঁপছে, যেন ভয়ের চোখে তাকিয়ে আছে। হঠাৎ কানে এলো আওয়াজ, কেউ যেন কিছু বলতে চায়। সঙ্গে সেই পায়ের শব্দটা। আবার পেছন ফিরল রোহন, কিন্তু এখনো কেউ নেই। বুকের ধড়াস ধড়াসটা বেড়ে গেল, শ্বাসটা ভারী হয়ে উঠছে। মনে হচ্ছে এক পা বাড়ালেই কিছু একটা ঘটবে। দৌড়াতে শুরু করল সে। কোনো ক্রমে শিকল খুলে ঘরে ঢুকেই দরজা লক করে দিল। কতক্ষণ কেটে গেছে কে জানে। ঝড়ের আওয়াজটা কমে এসেছে, বাইরে বৃষ্টির শব্দ, দুই একটা বজ্রপাত এখনো শোনা যায় দূরে কোথাও। রোহনের হৃদস্পন্দনের শব্দ একটু কমে এসেছে। হাতগুলিটা বন্ধ হয়ে গেছে, তাই সময় বোঝা যাচ্ছে না। তবে মধ্যরাত্রি হবেই নিশ্চয়। আর কয়েক ঘন্টার ব্যাপার। রোহনের সজাগ মস্তিষ্ক আজ অযৌক্তিক ঘটনাগুলো নিয়ে আর ভাবতে নারাজ। সে স্থির করল, ভোরের আগে আর কিছুই ভাববে না। রোহনের চোখ ভারী হচ্ছিল। ঠিক তখন বিছানার পাশ থেকে একটা নরম কণ্ঠর প্রশ্ন শোনা গেল। তুমি ফিরে এসেছো? মোমবাতিটা প্রায় শেষের দিকে, আলোটা কমে এসেছে। আর হয়তো 12-13 মিনিটের মতোই থাকবে সেই ক্ষীণ আলোটা। হঠাৎ শিরদাঁড়া বেয়ে এক ঠান্ডা স্রোত নেমে গেল। আধো আধো আলো চোখে পড়ল। একটা সাদা কাপড় পরা মেয়ে, আলোর দিকে পিঠ ফিরিয়ে রোহনের দিকেই তাকিয়ে আছে। তার চোখ দেখা যাচ্ছে না, কিন্তু সেই না দেখা দৃষ্টিটাই যেন অন্ধকারের ভেতর ছুরি হয়ে বিঁধছে। রুমের তাপমাত্রা নেমে গেল। বেশ শীত করছে রোহনের, কিন্তু কপালের দুই পাশ বেয়ে ঘাম ফোঁটা নামতে লাগল ধীরে ধীরে। হিমশীতল কণ্ঠে মেয়েটি আবার বলল, তুমি তখন আমাকে ছেড়ে গিয়েছিলে, ফিরে এলে এখন। ঠিক তখন বাইরে বিদ্যুতের চমক, আর ঘরের ঘড়ি চলতে শুরু করল। আবার সোয়া 2টাতে থেমে গেল। ভোরে হাউসকিপার ঘর খুলে দেখল রুম 109 ফাঁকা। কোনো লাগেজ নেই, শুধু বিছানায় একটা ভেজা সাদা শাড়ি পরে আছে।